ছোট একটা ঘটনা আপনাদেরকে বলি। এক মসজিদে নামাজের পর ইমাম সাহেব বসে আছেন। এমন তো অবস্থায় একজন মুসল্লি, একজন যুবক, একজন মানুষ এসে জিজ্ঞেস করলো যে, ইমাম সাহেব, আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে পারি? তখন ইমাম সাহেব বললেন, জি অবশ্যই, ইনশাল্লাহ, আপনি বলতে পারেন আমাকে একটা কথা। তখন সেই মানুষটা, সেই যুবকটা ইমাম সাহেবকে বলল যে, হুজুর, আমার জীবনে এমন কোনো গুনাহ নেই যে আমি করি নাই। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অত্যাচার, এমন কোনো গুনাহ নেই আমি করিনি। ইভেন তিনি সেটা বুঝাইতে চাইতেছেন যে এমন কোনো গুনাহ তিনার জীবনে তিনি বাদ রাখেন না। সমস্ত রকমের গুনাহ, সব রকমের গুনাহ তিনার জীবনে তিনি করে ফেলেছেন। তিনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন হাতের মধ্যে ধরে যে, ইমাম সাহেব, আমি কি এই গুনাহ থেকে কখনো রক্ষা পাবো? আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? আমি যে গুনাহের লিমিটেশন, আমি সেই লিমিটেশন পার করে গেছি গুনাহ করতে করতে। তখন ইমাম সাহেব বললেন, আমি জানি না আপনি মাফ পাবেন কিনা, কিন্তু আমি আপনার সাথে একটা গোটা কথা বলতে পারি আপনাকে, যে জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের মধ্যে যারা ঢুকবে, তারা প্রত্যেকেই থাকবে তাওবা করে নেওয়া। অর্থাৎ তারা প্রত্যেকেই থাকবে যারা তাওবা করেছে, গুনাহ করেছে, গুনাহ থেকে ফিরে এসে তাওবা করেছে, সেই তাওবাকারী ব্যক্তিরাই জান্নাতের মধ্যে দেবেন। আমরা একটা কথা বলি না যে মানুষ বলতেই ভুল, মানুষ বলতেই ভুল। তাহলে আপনি গুনাহ করেছেন, আপনি তাওবা করেন, তারা হচ্ছে জান্নাতি দল। অর্থাৎ যারা তাওবা করবে তারা হচ্ছে জান্নাতি, যারা তাওবা করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইমাম সাহেব সেটা বললেন। এটা দ্বারা এটা বোঝানো হলো যে আপনি গুনাহ করেছেন, জিনা, ব্যভিচার, অত্যাচার, আপনি যাই করেন না কেন, আপনি তাওবা করেন, ফিরে আসেন আপনার রবের দিকে। কারণ আল্লাহ পাক তো বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ পাক সব বিষয়ে জানেন, তিনি ক্ষমা করার অধিকার রাখেন, তিনি হচ্ছেন আমাদের খালেক, তিনি হচ্ছেন আমাদের মালিক। তাহলে আল্লাহর দিকে ফিরে আসেন, তাওবা করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সেটা আল্লাহ পাক তো বলে দিয়েছেন যে, আমি তোমাদেরকে বানাইছি খালাকতু বিয়াদাইয়া। অর্থাৎ আমার কুদরতি হাতে নিজে অনেক মায়া কইরা বানাইছি, যে বান্দা, বান্দি, তোমরা আমাকে চাও, তাওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিই।